একটা ঘূর্ণিঝড় যেতে না যেতেই বঙ্গোপসাগরে আবারও দানা বাঁধতে চলেছে অতি গভীর নিম্নচাপ। তবে এই নিম্নচাপ থাইল্যান্ড উপকূল থেকে আমাদের বঙ্গোপসাগরে প্রবেশ করবে এবং বঙ্গোপসাগরে প্রবেশ করে আস্তে আস্তে এগোবে বাংলাদেশের উপকূলের দিকে, যেটা কিন্তু প্রাথমিকভাবে দেখা যাবে এবং এর কিছুটা এফেক্ট পড়তে পারে আমাদের দক্ষিণবঙ্গের উপকূলে। সমস্ত কিছু আজকে বিস্তারিত আলোচনা করব যে এই নিম্নচাপ বা এই ঘূর্ণাবর্ত কোন উপকূলে ল্যান্ডফল করবে এবং আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের কতটা সম্ভাবনা থাকছে। তো আজকে হচ্ছে 31শে অক্টোবর, শুক্রবার। তো আপনি কোন জেলা থেকে আমাদের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখছেন, অবশ্যই আপনার জেলার নাম আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। প্রথমে দেখে নেব বৃষ্টি। তো বন্ধুরা, আজকে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বীরভূম এবং মুর্শিদাবাদ জেলার কিছু অংশে। তাছাড়া দক্ষিণবঙ্গের বাদবাকি জেলার আকাশ মেঘলা থাকছে। তবে এই যে ঘূর্ণাবর্তর জেরে বৃষ্টিটা আমরা পাচ্ছিলাম, ভুল বলা হবে ঘূর্ণাবর্ত বলে, এই যে ঘূর্ণিঝড় থেকে যে ঘূর্ণাবর্ত বা নিম্নচাপ হয়েছে, তো এর জেরে দক্ষিণবঙ্গে যে বৃষ্টিটা আমরা পাচ্ছিলাম গত কয়েকদিনে, তো তুলনামূলকভাবে কিন্তু এই বৃষ্টিটা কমে গিয়েছে আমাদের দক্ষিণবঙ্গের উপকূলের জেলা ছাড়া সমস্ত কিন্তু জেলাতেই। তবে এই ঘূর্ণাবর্ত বা এই নিম্নচাপ বর্তমানে কিন্তু আমাদের উত্তরবঙ্গের দিকে প্রবেশ করছে, যার জেরে আজকে এবং আগামী কালকে উত্তরবঙ্গে ব্যাপক বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। সেই সাথে উত্তর বাংলাদেশে বিশেষ করে রংপুর জেলার অন্তর্গত বেশ কিছু অঞ্চল জুড়ে কিন্তু বৃষ্টিপাত এই মুহূর্তে রয়েছে। তবে আগামী কাল শনিবার কিন্তু এই বৃষ্টিটা আসাম এবং বাংলাদেশ হয়ে বেরিয়ে যাচ্ছে, যেটা কিন্তু এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে। তবে এই বৃষ্টি যেতে না যেতে কিন্তু আবারও বঙ্গোপসাগরে একটা নিম্নচাপ তৈরি হবে, থাইল্যান্ড উপকূল থেকে একটা ঘূর্ণাবর্ত আসবে এবং এর জেরে কিন্তু বঙ্গোপসাগরে নিম্নচাপ সৃষ্টি হবে এবং বৃষ্টিপাত কিন্তু আবারও আসছে আমাদের দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের উপকূলের অঞ্চলের দিকে, যেটা কিন্তু এই বৃষ্টি আপাতত বেশ কয়েকদিন ধরে চলতে পারে, যেটা কিন্তু প্রাথমিকভাবে দেখা যাচ্ছে। এই যে ঘূর্ণাবর্ত আসছে, মূলত এটা কিন্তু থাইল্যান্ড উপকূল থেকে আসছে। তো থাইল্যান্ড উপকূল থেকে এসে মোটামুটি মঙ্গলবার বুধবার নাগাদ কিন্তু বঙ্গোপসাগরে এসে পৌঁছাবে এবং একটা অতি গভীর নিম্নচাপের সৃষ্টি হবে এই ঘূর্ণাবর্ত থেকে। তবে এর প্রথম যে গতিপথ কিন্তু যেটা দেখা যাচ্ছে যে বাংলাদেশের উপকূলে কিন্তু এ আঘাত হানবে। তবে আপনারা আরও একটা জিনিস ভালোভাবে লক্ষ্য করুন, বাংলাদেশের উপকূলে আঘাত হানার পাশাপাশি কিন্তু দক্ষিণবঙ্গের উপকূলে বাতাসের কিন্তু পাক খাচ্ছে, যেটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তবে এর যে নিম্নচাপের যে ঝাপটা বা এর যে বাতাস বা এর যে অতিরিক্ত বৃষ্টিপাতের মাত্রা রয়েছে, বিশেষ করে চিটাগং, মহেশখালী, টেকনাফ এই অঞ্চল জুড়ে। তবে এই ঘূর্ণাবর্তের যে এফেক্ট, এটা কিন্তু যেটা দেখা যাচ্ছে উড়িষ্যা ভুবনেশ্বরেও কিন্তু কিছুটা হলেও পড়তে পারে এবং এই ঘূর্ণাবর্তের জেরে আমাদের কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের ব্যাপক সম্ভাবনা রয়েছে। তবে যেটা দেখা যাচ্ছে যে আগামী রবিবার থেকে কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ অনেকটাই কম থাকবে এবং আগামী বৃষ্টিপাত যেটা আসছে লক্ষ্য করা যাচ্ছে মূলত বুধবার। তো বুধবার থেকে কিন্তু দক্ষিণবঙ্গের আবহাওয়ার পরিবর্তন হবে এবং বৃহস্পতিবার থেকে কিন্তু দক্ষিণবঙ্গের বাংলাদেশ লাগোয়া অঞ্চলগুলোতে বৃষ্টিপাত শুরু হবে এবং বাংলাদেশের কিন্তু সমস্ত জেলাতে বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে এবং বাংলাদেশ লাগোয়া দক্ষিণবঙ্গের জেলাগুলোতে কিন্তু বৃষ্টিপাত শুরু হয়ে যাবে বৃহস্পতিবার থেকে এবং আস্তে আস্তে এই নিম্নচাপের দরুন কিন্তু আমাদের শুক্রবার থেকে গোটা দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত বা মেঘাচ্ছন্নতা আমরা লক্ষ্য করতে পারবো। এবং আপনাদেরকে পাশাপাশি জানিয়ে রাখি যে দক্ষিণবঙ্গে শীতে কিন্তু আবারও বাধা হয়ে দাঁড়াচ্ছে এই নতুন ঘূর্ণাবর্ত। তবে এই বছর শীত আসতে বেশ কিছুটা দেরি থাকলেও এখনও পর্যন্ত পাকাপাকিভাবে কবে শীত পড়বে সেটা কিন্তু এখনও জানা যায়নি। তবে এটা নিশ্চিত যে একটা ঘূর্ণিঝড় বা একটা নিম্নচাপ শেষ হতে না হতে দক্ষিণবঙ্গে এসে করা নাড়ছে আরও একটি নিম্নচাপের দুর্যোগ। তো এই ঘূর্ণাবর্ত বা এই নিম্নচাপের প্রতি আমাদের সর্বক্ষণ নজর থাকবে, কোন উপকূলে কোথায় কেমন আঘাত হানতে পারে, কোথায় কেমন বৃষ্টি হতে পারে। তো তার জন্য কিন্তু আমাদের এই চ্যানেলটিকে আপনাকে সাবস্ক্রাইব করতে হবে প্রত্যেক দিনকার আবহাওয়া দেখার জন্য। তো আজকের মতো এতটুকুনি। কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন।